আসসালামু আলাইকুম। সার্কের ইতিহাসে ভারত সবচেয়ে কঠিন সময় পার করছে। কেন বললাম কথাটা? কারণ হলো বাংলাদেশ চীনের থেকে ২০টা যুদ্ধবিমান কিনতেছে। এ বিষয়ে গতকাল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা একটা সংবাদ সম্মেলন করেছে। এটা বেশ কয়েকটা মিডিয়াতে খবরটা এসেছে। আমি সেখান থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কি বলেছে সেটা একটু পড়ে শোনাই আপনাদেরকে। চীনের তৈরি জেট-10 সিই যুদ্ধবিমান কেনার পথে ভালোভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই জন্য খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। এ নিয়ে জাহিদুর রহমান আরো বলেন, সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কম্প্যাক্ট সিচুয়েশনে। ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ব্যাসল রাফাল ডাউন হয়েছিল, সেটা করেছিল চাইনিজ জে 10 সিই। এই তত্ত্ব এমন এই তত্ত্ব এখন প্রতিষ্ঠিত। সুতরাং চীনের তৈরি একটা মাল্টি রুল ফাইটার। এখন রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটার গুলোর মধ্যে একটা। তার সাথে কম্প্যাক্ট সিচুয়েশনে খুব ভালো করেছে। সো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি। এবং যে 20টা যে 10 সিই যুদ্ধবিমান কেনার কথা বলা হয়েছে সেটা ক্রয় করতে খরচ হবে 26,000 কোটি টাকা। সেই সাথে আর একটা সমস্যা ভারতের জন্য, এটা তো একটা সমস্যাই ভারতের জন্য। ভারতের জন্য এটা মারাত্মক সমস্যা যদি বাংলাদেশ 20টা যুদ্ধবিমান আপনার চীন থেকে যদি ক্রয় করে। সেই সাথে আর একটা সমস্যা হচ্ছে ভারতের জন্য, বাংলাদেশের জন্য শুভকর সবকিছু, ভারতের জন্য সমস্যা। আরেকটা সমস্যা ভারতের জন্য হচ্ছে, সেটা হচ্ছে গত 7ই আগস্ট সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান মিলে একটা সংগঠন করেছে, নাম হচ্ছে মক্কা প্রতিরক্ষা গ্রুপ। মানে এর উদ্দেশ্য হচ্ছে এই এই গ্রুপের মধ্যে যারা যারা থাকবে তাদের যে কোনো একটা দেশে যদি অন্য কেউ আক্রমণ করে, তাহলে সবাই ওই গ্রুপের সবাই মনে করবে তাদের সব দেশের উপর আক্রমণ করেছে। সেই জন্য সবাই মিলে এটা প্রতিরোধ করবে। এটাই ছিল মূল আদর্শ, মানে তাদের আদর্শ আর কি। এটা এই গ্রুপের মেন কাজ হলো এটা। তো সেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে এবং গতকাল বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আভাস দিয়েছে বাংলাদেশ সেখানে যাওয়ার সম্ভাবনা আছে, যোগ দেওয়ার সম্ভাবনা আছে। এটাতে যদি বাংলাদেশ যায়, এই গ্রুপে যদি বাংলাদেশ যায়, তাহলে ভারতের অবস্থা হবে করুণ। এখন ভারত কি করবে সেটাকে ভারতকে ঠিক করতে হবে। একদিকে বাংলাদেশের সরকার পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত ভারত সফরে যাচ্ছে না, অন্যদিকে ভারত আপ্রাণ চেষ্টা করতেছে। তাছাড়া আরো বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া হচ্ছে, অনেক কিছু ভারতের পক্ষ থেকে করা হচ্ছে বাংলাদেশ সরকারকে ভারতে নিয়ে যাওয়ার জন্য। সেখানে বাংলাদেশ সরকার পরিবেশ সুষ্ঠু সৃষ্টি না হলে যাবে না বলছে। তারপরে এদিকে চীন থেকে বিমান ক্রয় করতেছে, যুদ্ধ বিমান। তারপর যদি মক্কা পররাষ্ট্র প্রতিরক্ষা গ্রুপে যদি যোগ দেয়, সব মিলিয়ে ভারতের অবস্থা সুবিধাজনক না। ভারতের অবস্থা সামনে কি অবস্থা হয় সেটা এখন দেখার বিষয়। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আশা করি সবার সমর্থন পাবো। ধন্যবাদ।